আমরা যে গ্রহের উপর দাঁড়িয়ে আছি তার আসল গল্পটা কিন্তু লেখা আছে পাথরের ভাঁজে ভাঁজে। তো চলুন আজ সেই পাথরের নীরব ভাষাটা একটু বোঝার চেষ্টা করা যাক, যা আমাদের পৃথিবীর জন্মকথা আর বিবর্তনের সাক্ষী। কখনো কি ভেবে দেখা হয়েছে, এই যে আমরা মাটি, পাহাড়, মালভূমির উপর হাঁটাচলা করি, এর গভীর আসলে কি আছে? এই সহজ প্রশ্নটাই কিন্তু আমাদের একটা অবিশ্বাস্য ভূতাত্ত্বিক যাত্রার দিকে নিয়ে যাবে। চলুন সেই রহস্যের সন্ধান শুরু করা যাক। খুব সহজ করে বললে, শিলা আর কিছুই না, শুধু বিভিন্ন খনিজের একটা প্রাকৃতিক মিশ্রণ। এই মিশ্রণটাই কিন্তু পৃথিবীর বাইরের শক্ত আবরণ বা ভূত্বক তৈরি করেছে। আমাদের চারপাশের বিশাল পর্বতমালা থেকে শুরু করে গভীর উপত্যকা, সবকিছুই আসলে এই শিলারই খেলা। পৃথিবীর বুকে প্রথম যে শিলাগুলো তৈরি হয়েছিল, সেগুলোর জন্ম কোত্থেকে জানেন? আগুন থেকে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এদের নাম এই জন্যই আগ্নেয় শিলা। ব্যাপারটা হলো, পৃথিবীর ভেতরে যে গনগনে উত্তপ্ত গলিত পদার্থ থাকে তাকে আমরা ম্যাগমা বলি। এই ম্যাগমা যখন কোনোভাবে ঠান্ডা হয়ে জমে শক্ত হয়ে যায়, তখনই জন্ম হয় আগ্নেয় শিলার। আর এই গলিত পদার্থই যখন আগ্নেয়গিরি দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, তখন তার নাম হয়ে যায় লাভা। এই আগ্নেয় শিলার আবার দুটো আলাদা রূপ আছে। ধরুন, লাভা যখন পৃথিবীর বাইরে এসে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তখন তৈরি হয় ব্যাসল্টের মতো নিঃসারী শিলা। আর অন্যদিকে ম্যাগমা যখন পৃথিবীর ভেতরেই মানে ভূঅভ্যন্তরে খুব ধীরে ধীরে ঠান্ডা হয়, তখন তৈরি হয় গ্রানাইটের মতো উদ্বেদী শিলা। এই যে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, ঠিক এই কারণেই এর দানাগুলো বেশ বড় আর স্পষ্ট হয়। আচ্ছা, এবার এমন এক শিলার কথা বলবো যাকে বলা যেতে পারে পৃথিবীর ডায়েরি। কেন? কারণ এর প্রত্যেকটা পাতায় মানে প্রত্যেকটা স্তরে লেখা আছে লক্ষ লক্ষ বছরের ইতিহাস। আর এই শিলাটি হল পাললিক শিলা। এটা তৈরি হওয়ার প্রক্রিয়াটা কিন্তু বেশ মজার। ভাবুন, প্রথমে নদী, বাতাস বা বরফের চাপে পুরনো সব শিলা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এরপর এই ছোট ছোট কণাগুলো, যেগুলোকে আমরা পলি বলি, সেগুলো জলের নিচে বা কোনো নিচু জায়গায় গিয়ে একটার পর আরেকটা স্তর হয়ে জমতে থাকে। আর শেষে ওপরের স্তরগুলোর অনেক চাপে নিচের স্তরগুলো একেবারে জমে শক্ত পাথরে পরিণত হয়। এই দেখুন, এখানে পাললিক শিলার স্তরগুলো কি সুন্দর স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রত্যেকটা স্তর কিন্তু এক একটা ভিন্ন সময়ের কথা বলে। ভূতাত্ত্বিকদের কাছে এগুলো ঠিক যেন ইতিহাসের এক একটা পাতা, যা তারা পড়তে পারেন। আর এই শিলার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এখানেই কিন্তু জীবাশ্ম বা ফসিল পাওয়া যায়। মানে লক্ষ লক্ষ বছর আগের গাছপালা বা প্রাণীর দেহাবশেষ এই পলির স্তরের মধ্যে চাপা পড়ে ফসিল হয়ে গেছে। আর এগুলোই আমাদের জানায় তখন পৃথিবীতে কী ধরনের জীবজগৎ ছিল। এবার চলুন দেখি কিভাবে শিলা নিজেই তার রূপ বদলে ফেলে। মানে প্রচণ্ড তাপ আর চাপে পড়ে পুরনো শিলাগুলো কিভাবে একেবারে একটা নতুন চেহারা নেয়। এই যে বদলে যাওয়া, এই প্রক্রিয়াতেই জন্ম হয় রূপান্তরিত শিলার। ব্যাপারটা কি হয়, যখন কোনো আগ্নেয় বা পাললিক শিলা, ধরুন টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে মাটির অনেক গভীরে চলে যায়, তখন সেখানকার প্রচণ্ড তাপ আর চাপে এর ভেতরের গঠন আর খনিজের উপাদানগুলো সব বদলে যায়। এই যে পুরোপুরি পরিবর্তিত হয়ে নতুন শিলাটা তৈরি হলো, এটাই হলো রূপান্তরিত শিলা। এখানে কয়েকটা দারুণ উদাহরণ আছে, দেখুন। যেমন সাধারণ চুনাপাথর, যেটা কিনা বেশ নরম, সেটাই তাপ আর চাপে পড়ে হয়ে যায় সুন্দর শক্ত মার্বেল পাথর। আবার বেলে পাথর বদলে হয়ে যায় কোয়ার্টজাইট, আর গ্রানাইটের মতো শক্ত আগ্নেয় শিলাও রূপান্তরিত হয়ে নিচ তৈরি করে। প্রকৃতির কি অসাধারণ একটা রূপান্তর, তাই না? আচ্ছা, এতক্ষণ যে আমরা তিন ধরনের শিলার কথা বললাম, আগ্নেয়, পাললিক, রূপান্তরিত, এরা কি সবাই আলাদা? না, একদমই না। এরা আসলে একটা চক্রের মধ্যে দিয়ে একজন আরেকজনে রূপান্তরিত হতে থাকে। এই চক্রটাকেই বলে শিলাচক্র। আর এই চক্রটাই কিন্তু ভারতের মতো একটা দেশের জন্য বিশাল সম্পদের ভাণ্ডার। এই শিলাচক্রটা একটা অন্তহীন যাত্রা। ভাবুন, আগ্নেয়গিরি থেকে তৈরি হলো আগ্নেয় শিলা। সেটা আবহাওয়ার কারণে ক্ষয় হয়ে পলিতে পরিণত হল, যা জমে তৈরি করল পাললিক শিলা। সেই পাললিক শিলা আবার প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরিত শিলা হয়ে গেল। এমনকি এই রূপান্তরিত শিলাও হয়তো আরও গভীরে গিয়ে গলে গিয়ে আবার ম্যাগমা হয়ে যেতে পারে, যা থেকে আবার নতুন আগ্নেয় শিলার জন্ম হবে। এটা চলতেই থাকে। এখন প্রশ্নটা হলো, এই পুরো ভূতাত্ত্বিক প্রক্রিয়াটা ভারতের জন্য এত জরুরি কেন? এর সহজ উত্তর হলো, ভারতের কৃষি, শিল্প, অর্থনীতি এর অনেকটাই কিন্তু এই শিলাগুলোর ওপরই নির্ভর করে আছে।
ভারতের বিভিন্ন অঞ্চলের শিলা সিস্টেমগুলো আমাদের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে। যেমন ধরুন ধারওয়াড় সিস্টেমের রূপান্তরিত শিলা। এখান থেকেই আমরা লোহা, ম্যাঙ্গানিজ, এমনকি সোনার মতো মূল্যবান খনিজ পাই। আবার ডেকান ট্র্যাপ, যেটা মূলত আগ্নেয় শিলা দিয়ে তৈরি, সেখানকার উর্বর রেগুর মাটি কিন্তু তুলা চাষের জন্য জগৎ বিখ্যাত। আর টার্শিয়ারি যুগের পাললিক শিলা থেকে আমরা পাই কয়লা আর চুনাপাথরের মতো জরুরি খনিজ। একজন বিখ্যাত ভূতত্ত্ববিদ ডিএন ওয়াদিয়া কি বলেছেন জানেন? তিনি বলেছেন, ধারওয়াড় সিস্টেম হল ভারতের সবচেয়ে প্রাচীন রূপান্তরিত পাললিক শিলা সিস্টেম। মানে এই অতি প্রাচীন শিলাস্তরগুলোই হল ভারতের খনিজ সম্পদের আসল ভিত্তি। আর ডেকান ট্র্যাপের কথা একবার ভাবুন। একটা সময় এটা প্রায় 10 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছিল। এখন ক্ষয় পেতে পেতে প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার এসে ঠেকেছে। মানে ভারতের একটা বিশাল অংশের কৃষি আর জীবনযাত্রা এই অঞ্চলের উপরই নির্ভরশীল। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি, শিলা মূলত 3 রকম: আগ্নেয়, পাললিক আর রূপান্তরিত। এরা শিলাচক্রের মাধ্যমে অনবরত এক রূপ থেকে অন্য রূপে বদলে যাচ্ছে। আর সবচেয়ে জরুরি বিষয় হল, ভারতের অর্থনীতি আর কৃষি অনেকটাই এই শিলার উপর নির্ভরশীল। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভেবে দেখুন তো, যদি কোনো কারণে পৃথিবীর এই শিলাচক্র, এই যে পাথরের তৈরি হওয়া আর ভেঙে যাওয়ার খেলা হঠাৎ করে থেমে যেত, তাহলে আমাদের এই গ্রহটার কি হতো?